গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকেও ভাবছি একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো কিসের রেসিপি? পাবদা মাছের রেসিপি। তো ভাবছি সর্ষে পাবদা বানাবো। তো সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো রান্নাটা দেখার জন্য চলে যেতে হবে রান্নাঘরে। তো চলো লেটস গো টু দ্য কিচেন। তো আমি কিচেনে চলে এসেছি আর কিচেনে এসে প্রথমেই পাবদা মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, যেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো চলো এবার ভালো করে একটুখানি নুন আর হলুদ দিয়ে পাবদা মাছগুলোকে মেখে নেব। তো কারণ পাবদা মাছগুলো প্রথমে একটুখানি ভেজে নিতে হবে। আর পাবদা মাছ ভাজার সময় সবাই তো নিশ্চয়ই জানো ভীষণ ফাটে। তো আমার সেটা খুব মানে বিরক্তও লাগে, ভয়ও লাগে। তো যাই হোক, সেই জন্য ওর মধ্যে একটুখানি সর্ষের তেলও মেখে নিয়েছি। কারণ পাবদা মাছের মানে মাখার সময় যদি একটুখানি সর্ষের তেল মেখে রাখা হয় তাহলে শুনেছি কম ফাটে। তো সেটা আমি নিজে করতে গিয়েও দেখেছি। তো সেই জন্যই একটুখানি সর্ষের তেল মেখে রেখেছিলাম। তো এবার দেখো পাবদা মাছগুলোকে আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আর ভালো করে একটুখানি ভেজে নেব। তো এখানে দেখো মোটামুটি সবগুলো পাবদা মাছ ভালো করে ভেজে নিয়েছি। তো চলো আস্তে আস্তে এবার মেন রান্নায় চলে যাই। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দেওয়া রয়েছে সর্ষের তেল আর ওর মধ্যে আমি অ্যাড করলাম কালো জিরে। তো আজকে আমি কালো জিরেটাকেই ফোড়ন ফোড়ন দিলাম। অন্য সময় আমি অনেক সময় সর্ষে পাবদা বানানোর সময় পাঁচ ফোড়ন দিয়েও বানাই, তবে আজকে কালো জিরে ফোড়ন দিয়ে রান্নাটা করছি। তো এর মধ্যে এবার অ্যাড করে দিলাম সর্ষে বাটা এবং মিক্সিতে একেবারে সর্ষে ওটা ধুয়ে নিয়ে জলটাও অ্যাড করে দিচ্ছি। তো এটার মধ্যেই আমি আস্তে আস্তে সব গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব। যেমন নুন, খুব অল্প পরিমাণে স্বাদ মতো চিনি, হলুদ গুঁড়ো আর হচ্ছে লঙ্কার গুঁড়ো। আর সেরকম কিছু মিক্স করার নেই গুঁড়ো মশলা। তো সেই মশলাগুলো একেবারে সব আমি পরপর পরপর অ্যাড করে দেবো। তো মশলাগুলো অ্যাড করার পরে তোমরা দেখতেই পেয়েছো আমি একটুখানি জিনিসটা ঢেকে দিয়েছিলাম যাতে ঝোলটা খুব তাড়াতাড়ি ফুটে ওঠে। তো এটা খুব ভালো মতন ফুটে গেছে। তো এবার আমি আস্তে আস্তে ভেজে রাখা মাছগুলোকে এর মধ্যে অ্যাড করে দেবো।
মোটামুটি সব মাছ এটার মধ্যে আমি ঝোলের মধ্যে ছেড়ে দিয়েছি, অ্যাড করা হয়ে গেছে। তো এবার আমি আস্তে আস্তে এর মধ্যে যেটা দেবো সেটা হচ্ছে কাঁচা লঙ্কা। আর কাঁচা লঙ্কা হচ্ছে মাছের আইটেমের হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা ইনগ্রেডিয়েন্টস। কাঁচা লঙ্কাগুলো দেওয়ার পরে কেমন ঝোলের গন্ধটা চেঞ্জ হয়ে যায় না? ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসে যখনই কাঁচা লঙ্কা অ্যাড করা হয়। তো চলো একটু বেশি করেই কাঁচা লঙ্কা দেবো যাতে গন্ধটা খুব সুন্দর আসে। তো রান্নাটা মোটামুটি রেডি হয়ে গেছে, একটুখানি শুধু ফুটিয়ে নেব, আর কিছুই না। কারণ সর্ষে দিয়ে মাছের ঝাল করলে সেটা খুব ঝটপট এবং খুব ইজি একটা রেসিপি, চটজলদি হয়ে যায়। তো শুধু যেটা করব লাস্টে, এখন একটুখানি কাঁচা সর্ষের তেল এটার মধ্যে অ্যাড করে দেব, তাতে ফ্লেভারটা হয়ে যাবে আরও সুন্দর। কাঁচা লঙ্কা আর এই কাঁচা সর্ষের তেলের গন্ধটাই হচ্ছে সর্ষের ঝালের আর কি মেন চাবিকাঠি। তো যাই হোক, আমি কাঁচা সর্ষের তেলটা দিয়ে দিয়েছি। তো এবার একটুখানি ফুটিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। ফ্লেমটা তো আমি অফ করে দিয়েছি। তো ফাইনালি পাবদা মাছটার এরকম একটা লুক এসেছে এবং খুব সুন্দর একটা ফ্লেভার হয়েছে। তো তোমরা দেখতেই পেলে আমি আজকে সর্ষে পাবদাটা কিভাবে বানালাম। তো তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে বা ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করে দেখো পাবদা মাছ এইভাবে। আমার মনে হয় তোমাদেরও ভালো লাগবে।